ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের শুরু করছি বনসাই নিয়ে কথা। এই দেখেন একটি গাছ, এটি আমাদের বট গাছ, দেশি বট গাছ। এগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবেন। এই যে দেখেন, এটা একটা গাছের গোড়া সহ আমি উপরে নিয়ে আসছি। এইভাবেই সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা থেকে। আসলে এটা ধারাবাহিক কোনো নিয়ম নাই যে এইভাবে লাগাইতে হবে, ওইভাবে তো লাগাইতে হবে। ব্যাপার হলো যে এটা আপনার গাছ সংগ্রহ করে হলো বড় কথা। আপনি গাছ সংগ্রহ করতে হবে, সেটা হলো বড়ো কথা। এই যে দেখেন আরও ছোটোখাটো অনেকগুলো গাছ এনে আমি লাগিয়ে রেখেছি। এই দেখতেছেন শেওড়া গাছ, পাকুর গাছ, দেশি বট গাছ, বিভিন্ন গাছ আমার যখন যেটা চোখের সামনে পড়েছে। আসলে আমাদের মাথায় এইগুলি থাকে। এই যে এখানে গামারি গাছের গুঁড়া তুলে এনেছি, এই যে গামারি গাছের গুঁড়া। দেখেন এটা হলো তারামণি জুই, এটাও একটা জুই গাছ আর কি। এরকমভাবে আমরা বিভিন্ন গাছের গোড়া সহ উপরে উঠিয়ে নিয়ে আসি। এই যে দেখতেছেন আপনার অনেকগুলো গাছ। এইভাবে আপনারাও বনসাই তৈরি শুরু করতে পারেন। এটা আহামরি কোনো ব্যাপার নয়। যে দেখেন বিভিন্ন গাছগুলো আমি এগুলো কালকে উপরে নিয়ে আসছি। এইভাবে আমরা বিভিন্ন গাছগুলি সংগ্রহ করে থাকি। এই দেখতেছেন আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি। এগুলো সব দেশি বট বা পাকুর গাছ যাই বলেন। আর একটা এই যে বাগান বিলাস, এই যে সাইডে এটা বাগান বিলাস। এই যে দেখতেছেন, এই দেখেন গোড়া সহ গাছগুলো উপরে নিয়ে আসছে। তারপরে আপনারা 4টা-5টা করে পলি ব্যাগের ভিতরে লাগিয়ে দিবেন। লাগিয়ে একসাথে জটলা করে দিয়ে তারপরে যখন একটা সাইজে আসবে, একটা পারফরমেন্সে আসবে, তখন এটাকে বিভিন্ন ডিজাইনের রূপ দিতে পারেন। আপনি নিজেই বুঝে যাবেন এটা কোন দিকে দিলে কোন ঢালটা কোথায় বাদ দেবো, একটা স্টাইলে আসবে। এটা আপনারা নিজেরাই বুঝে যাবেন। এই যে দেখেন জঙ্গল থেকে উঠে এনেছি। এইগুলি দিয়েই এইভাবেই আমরা জোগাড় করে কালেকশন করে এগুলো দিয়ে আমরা বনসাই তৈরি করি। আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আহামরি তেমন কোনো ব্যাপার না। চায়না বোর্ড দিয়ে সহজেই বনসাই তৈরি করা যায়। আর সাধারণত চায়না বোর্ডগুলি নিজেই বনসাই হয়ে যায়। একটু ছাঁটাই কাটাই করে দিলে আপনার পূর্ণাঙ্গ বনসাই হয়ে যাবে ইনশাল্লাহ। একটু ছাঁটাই কাটাই, একটু বাঁধার দরকার আছে ছাঁটাই কাটাই করে। রকের উপরে বসানো, এটা কি জাম গাছ। জাম গাছের বনসাই দেখেন কীভাবে বানিয়ে দিয়েছি আমরা। এটা একটা রকের উপর বসিয়ে দিয়েছি। এটা জাম গাছ, এটা মাথা কেটে দিয়ে তারপর যে ডালপালাগুলো গজাইছে সেগুলো দিয়ে স্টাইল করে বেঁধে দিয়েছি। এটা খুব সুন্দর দেখেন, লুকিংটা কত সুন্দর দেখেন আপনারা। এটা লুকিংটা কত সুন্দর। এটা জাম গাছ। এটা ডুমুর গাছ। এটাকে ডুমুর গাছের বনসাই স্টাইল করে দিয়েছি আমরা। এখন ফাইনাল স্টাইলে যাবে। এই দেখেন আর একটা চায়না বোর্ডের বনসাই। এইভাবেই আপনারা বিভিন্ন
স্টাইলে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ ছোটোবেলায় ডালগুলি আঁকাবাঁকা করা সম্ভব, কারণ ডালগুলি চিকন থাকে, তখন বড় হয়ে যায়, তখন আর আঁকাবাঁকা করা সম্ভব না, তখন ডালগুলো আঁকাবাঁকা করতে গেলে ডালগুলো ভেঙে যাবে। এই দেখতেছেন এদিকে এগুলো হলো বাগান বিলাসের গাছ। আপনারা দেখতেছেন ফুল আছে গাছে, এই দেখেন ফুল, বাগান বিলাস গাছ। এগুলো দিয়ে আমরা বনসাই তৈরি করার জন্য রেখেছি। যে দেখেন আর ঠিক আছে, এটাও বাগান বিলাস, এটা ছোটো ছোটো পাতা, এটা অন্য জাত, এটা হলো চিত্রা, এগুলো হলো চিত্রা গাছ। ফুল গাছের বনসাই কিন্তু সুন্দর লাগে, অনেকেই ফুল গাছের বনসাই করতে সাহস করে না, কিন্তু আসলে তেমন কোনো ব্যাপার না। ফুল গাছ দিয়ে সুন্দর সুন্দর বনসাই তৈরি করা যায়, আপনার ইচ্ছা করলেই পারবেন ইনশাল্লাহ। কিন্তু বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে হবে, মেধা থাকতে হবে, কাজের প্রতি অনুরাগী হইতে হবে। বনসাই তৈরি করতে গেলে কাজের প্রতি, বনসাইয়ের প্রতি মনোযোগী হইতে হবে, অনুরাগী হইতে হবে, এইভাবেই তৈরি হবে বনসাই। এখানে রয়েছে বিভিন্ন গাছের বনসাই। এটা কিন্তু লেবু গাছ, লেবু গাছ দিয়ে আমরা বনসাই করবো ইনশাল্লাহ। এই দেখেন এটা কিন্তু রকের উপরে বসানো একটি গাছ, এটা একটা রক, এটা কিন্তু দেখতেছেন সিমেন্টের একটা রক। দেখেন ডালপালাগুলোকে কীভাবে আমরা আঁকাবাঁকা করে বেঁধে দিয়েছি, লক্ষ্য করবেন সবসময়। যত ডালপালাগুলো আঁকাবাঁকা করে বিভিন্ন সাইডে নিয়ে যাবেন, তত এটা ফসল লাভ করবে, তবে সুন্দরের ফসল লাভ করবে। এটা হচ্ছে বাগান বিলাসের বনসাই দুটাই করতেছি। এখনও বনসাই বলা চলে না, এখন করতেছি, স্টার্টিং করছি আর কি, স্টার্ট করছি। দেখেন আমরা কিছু বনসাই এখানে রেখে দিয়েছি নিচে। এগুলো গতকালকে পটিং করা হয়েছে, এগুলো নতুন শালমারি দিয়ে আবার পটিং করা হয়েছে। এই গাছগুলো চটের ব্যাগে ছিল বা পলিথিন ব্যাগে ছিল, এগুলো আমরা কিছু কিছু পটে তুলে আবার নতুন করে পটিং করে দিয়েছি সার গোবর দিয়ে, কারণ সার গোবরের দরকার আছে, সার গোবর ছাড়া গাছ বাঁচে না। এই যে দেখেন এখানে রয়েছে আরও কিছু গাছ, আমাদের বড় গাছগুলো দেখেন গাছ দেখেন। আর আবার এই যে যেগুলো আমরা স্টার্টিং করতেছি আর কি, শুরু করতেছি, এটা একটু বকুলের বনসাই, এটা কামিনী বনসাই, এই যে এটা কামিনী বনসাই, ডালপালা ছেটে তারপর আমরা আঁকাবাঁকা করে দিয়েছি। এখানেও আছে আমাদের কিছু সব প্রাইটিস বনসাই, শেওড়া বনসাই, পরে শেওড়া বনসাই, বিভিন্ন শেওড়া দিয়ে দেখেন আমরা আঁকাবাঁকা করি, বেশ বড় করে গাছটার বছর 25 বছর। আমি অনেকদিন আগে কিছু শেওড়ার চারা এনে জোগাড় করেছিলাম, শেওড়া দিয়ে কিন্তু সুন্দর সুন্দর আমাদের দেশি বন শেওড়া দিয়ে সুন্দর সুন্দর বনসাই তৈরি করা সম্ভব। পর্দার পিছনে তো আরেকটু পিছনে, আর এই সাইডে পর্দাটা এই সাইডে এখন, আরে ওই যে ডানে নেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কত সুন্দর সুন্দর বনসাই। আরে এটা ফেলে দিস ওকে পর্দাটা, সুদা করো বাস, নিচে নামাও, নিচে নামাও। এগুলো নীলকণ্ঠের বনসাই, এগুলো গাছগুলোর নাম হলো নীলকণ্ঠ, এটা বিদেশি নীলকণ্ঠ, নীল ফুল হয়। আমাদের একটা জঙ্গলি নীলকণ্ঠ আছে, ওইটা কিন্তু এটা হলো বিদেশি নীলকণ্ঠ। এটার পাতাগুলো ছোটো ছোটো আর ফুলগুলো ছোটো ছোটো, নীল ফুল হয়, খুব সুন্দর লাগে। পাহাড়ি বনসাই, এটা খুব সুন্দর লাগবে ইনশাল্লাহ। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে দেখতেছেন এই গাছের গোড়াগুলো, এগুলো কিন্তু অনেক পুরানো লজ্জাবতীর গাছের গোড়া। দেখেন লজ্জাবতীর গাছের গোড়া আমরা মাটি থেকে উঠিয়ে নিয়ে এসে, এই যে দেখেন এই লজ্জাবতী গাছ দিয়ে আমরা বনসাই তৈরির চেষ্টা করতেছি। ইনশাল্লাহ হবে, হয়ে যাবে ইনশাল্লাহ, হবে না না বলতে কোনো জিনিস নাই, হইতে হবে। হর্তুকি গাছের বনসাই দেখতেছেন, এটা হর্তুকি গাছ। এই পর্দাটা টানি ধরো, হ্যাঁ এই যে হর্তুকি গাছ দেখেন, হর্তুকি গাছটা কত পুরানো। ওই যে দেখেন এগুলো কিন্তু আমরা কৃত্রিমভাবে করে দিয়েছি, এগুলো কিন্তু এরকম ছিল না, আমরা মেশিন দিয়ে কেটে কৃত্রিমভাবে এগুলো গর্তগুলি করে দিয়েছি। এইটাই হলো স্টাইল। মনে হয় গাছটা অনেক পুরানো, এখানে গাছের একটা বার্ধক্য প্রকাশ পায়, এগুলি করেই আমরা কিন্তু হাতে ইচ্ছা করেই করে দিই। আবার ওই জায়গাটা একটু পুড়ে দিই হালকা,
বুনসেন বার্নার দিয়ে ওখানে আমরা একটু পুড়ে দিই। এই যে দেখেন এটা গামারি গাছ গোড়া শুদ্ধ উঠিয়ে নিয়ে আসছি, আইনা বসিয়ে দিয়েছি। এটা একটা পাহাড়ি গামারি আর কি, এটা গামারি গাছটা এটা চিটাগাং পাওয়া যায় গাছটা।